টাইম ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেশন করতে হয় ফর্মুলা ওয়াইজ এক্সেলের মধ্যে, সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যায়। ফার্স্টে আমার একটা এক্সেল শিট ক্রিয়েট করা রয়েছে, সেই এক্সেল শিটটা আমি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা এক্সেল শিট টোটালি ক্রিয়েট করে রেখেছি, যার মধ্যে আমি সিরিয়াল নাম্বার, নেম, ইন টাইম, আউট টাইম অ্যান্ড আওয়ার্স ইন এ ডে অ্যান্ড টোটাল আওয়ার্স আমি একটা ফরম্যাট রেডি করেছি। ওকে, এবার ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে টাইম ডিস্টেন্স জিনিসটা কি। টাইম ডিস্টেন্স হলো, সাপোজ কোনো একটা কোম্পানিতে কোনো যখন এমপ্লয়িরা কাজ করে, তাদের মানে কোম্পানিতে ঢোকার একটা টাইম থাকে, বেরোনোর একটা টাইম থাকে। ওকে, তার মধ্যে যে ডিফারেন্সটা থাকছে, মানে তারা টোটাল কত ঘন্টা সে কোম্পানিতে এসে কাজ করছে, সেই যে ডিস্টেন্সটা বের করাটাকে আমরা টাইম ডিস্টেন্স বলে থাকি। ঠিক আছে, আমি আরেকবার বলছি, সাপোজ কোনো কোম্পানিতে যারা এমপ্লয়িরা কাজ করে, তারা কোন টাইমে কাজে ঢুকছে এবং কখন তারা কাজ থেকে বেরাচ্ছে, তার মানে তারা টোটাল আউট টাইম মাইনাস ইন টাইম ইজ ইকুয়াল টু সে টোটাল কত ঘন্টা কাজ করছে কোম্পানিতে, সেটা বের করাটাকে আমরা টাইম ডিস্টেন্স বলে থাকি। যেমন এখানে একটা এক্সাম্পল অনুযায়ী আমি রেডি করেছি, 1 জানুয়ারি 2023, এখানে নেম আমার 6 জন এমপ্লয়ি রয়েছে, তারা ইন টাইম এই টাইমে ঢুকেছে, আউট টাইম এই টাইমে ঢুকেছে, আওয়ার্স ইন এ ডে আমাদের বার করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের এবার ইন টাইম আমরা সাপোজ যখন কোনো আমরা টাইম আমরা যখন এন্ট্রি করি, টাইমের যখন আমরা এন্ট্রি পাস করি এক্সেলে, তখন কিন্তু আমরা জাস্ট এখানে যদি আমি মারতাম 10.10 এসব মারলে কিন্তু আমাদের কিন্তু ডেট কিন্তু বেরোয় না, রাইট। সেক্ষেত্রে আমাদের ডেটের ফরম্যাটের জন্য আমাদের কি করতে হয়, সাপোজ এই রাহুল বলে যে এমপ্লয়িটা রয়েছে, সে সকালে 10টা বেজে 10টার সময় সে কাজে ঢুকলো, রাইট। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, টাইম ফরম্যাটে আনার জন্য 10:10 স্পেস AM এন্টার। সেক্ষেত্রে সে এবার কিন্তু আমাদের টাইম ফরম্যাটটা ঠিকঠাক হলো, মানে সে সকাল 10টা বেজে 10 মিনিটে কিন্তু সে কাজে ঢুকেছে। এবার সে সাপোজ কাজ থেকে বেরালো 7টা বেজে 10, তাহলে আমরা কি করব, 7:10। ওকে, 10 মিনিট যদি আমরা এখানে এন্ট্রি পাস করি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে কিন্তু AM-ই দেখাবে। আমাদের কিন্তু ম্যানুয়ালি এটাকে PM এ কনভার্ট করে নিতে হবে, রাইট। সেক্ষেত্রে আমরা কি করব, 7:10 স্পেস PM এন্টার। এবার কিন্তু আমাদের AM টু PM এ কনভার্ট হলো। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে কিন্তু এন্ট্রি পাস করতে হবে, সে কোন টাইমে সে টাইমে ঢুকছে এবং কোন টাইমে সে বেরাচ্ছে। যেমন এখানে আকাশ বলে একজন রয়েছে, যে রাত্রির 8টার সময় কাজে ঢুকেছে, সকাল 6টার সময় সে কাজ থেকে বেরিয়েছে। ওকে, এবার হচ্ছে আমাদের টোটালি আমাদের এবার আওয়ার্স ইন এ ডে আমাদের বার করতে হবে, সে কত ঘন্টা সে কাজ করছে। তার জন্য আমরা যদি বেসিক যদি আমাদের মাথায় যদি আইডিয়া থাকে, আমরা কি করব, আউট টাইম মাইনাস ইন টাইম করলে কিন্তু আমাদের ইজিলি, মানে কখন আমি বেরিয়েছি কখন ঢুকেছি সেখান থেকে মাইনাস করলে আমাদের কিন্তু টাইম ডিস্টেন্স বেরিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার যদি আমরা সাপোজ ইজ ইকুয়াল টু আউট টাইম মাইনাস যদি আমি ইন টাইমের এন্টার মারি, 9 ঘন্টা দেখাচ্ছে। 9 ঘন্টা কিন্তু আমাদের ঠিক দেখাচ্ছে, সকাল 10টা 10 থেকে রাত্রে 7টা 10 পর্যন্ত 9 ঘন্টা আমাদের কিন্তু ঠিক দেখাচ্ছে। এবার আমি জিনিসটাকে যখন সাপোজ ড্র্যাগ করে ডাউন করে দিলাম, এখানে দেখবো আমাদের সবকটারই কিন্তু যেগুলো আমাদের সকালে AM এ ঢুকেছে, রাত্রির PM এ বেরিয়েছে, সেই ক্ষেত্রে সবকটাই কিন্তু ওয়ার্কিং টাইম মানে আওয়ার্স, কত ঘন্টা সে কাজ করেছে সেটা কিন্তু টাইম ডিস্টেন্সটা কিন্তু আমাদের ইজিলি বেরিয়ে গেল। কিন্তু আকাশ বলে যে আমাদের এমপ্লয়িটা রয়েছে, সে কিন্তু রাত্রি 8টার সময় কাজে ঢুকেছে, সকাল 6টার সময় বেরিয়েছে, তার কিন্তু এখানে হ্যাজ দেখাচ্ছে। কারণটা কি, কারণটা হলো আমাদের কিন্তু এক্সেলে আমরা যখন PM টু AM মাইনাস করছি, তখন কিন্তু আমাদের ইজিলি ফর্মুলা কাজ করছে। কিন্তু যখনই আমাদের AM টু PM বা AM টু AM বা এক্সেট্রা এরকম যখন আদার্স যখন আমাদের কন্ডিশন চলে আসছে, তখন কিন্তু সেটা কিন্তু আমাদের এক্সেল বুঝতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের বেসিক্যালি একটা ফর্মুলা ওয়াইজ আমাদের জিনিসটা করতে হবে, যে ক্ষেত্রে আমাদের মেনলি আমাদের একদিন 24 ঘন্টায় হয়। সেক্ষেত্রে কিন্তু যখনই কোনো ডিজিট আমাদের কিন্তু এক্সেল কিন্তু 0 হিসাবে ধরেই কিন্তু কাজ করে। আমাদের কিন্তু 24, 22, 20 এর সাথে কিন্তু কিচ্ছু জানে না। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা এখানে লাগিয়ে নিতে হবে, যার ফলে সেক্ষেত্রে AM টু PM হোক, PM টু AM হোক, PM টু PM হোক বা AM টু AM হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্কিং টাইম মানে আমাদের আওয়ার্স কিন্তু পার্টিকুলার ঠিকঠাকই কিন্তু আমাদের বের করে দেবে। এবার সেই ফর্মুলাটা কি সেটা আমি এবার দেখাচ্ছি।
ওকে, তার জন্য ফার্স্ট আমি বলে দিলাম কি করে আমাদের এম টু টাইম ফিক্স মারতে হয়, কিভাবে আউট টাইম মারতে হয় এক্সেট্রা, আমি সব দেখিয়ে দিলাম। এবার সেই ফর্মুলাটা আমি ইউজ করতে দেখাচ্ছি। এর জন্য আমাদের ইফ ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। তার জন্য আমরা কি করব, ইজ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি আউট টাইম গ্রেটার দেন ওকে ইন টাইম কমা, তাহলে কি হবে আমাদের আউট টাইম মাইনাস ইন টাইম কমা, না হলে 1+, যখনই আমরা 1+ ইউজ করব তখনই কিন্তু নেগেটিভিটিটা আমাদের পজিটিভিটিতে চলে আসবে। ওকে, তো 1+ আউট টাইম মাইনাস ইন টাইম ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। দেখবো আমাদের আওয়ার্স ইন এ ডে ফার্স্টেরটা রাহুলের ক্ষেত্রে কিন্তু আমাদের 9 আওয়ার্সই দেখাচ্ছে, যেটা কিন্তু আমাদের বেসিক্যালি মাইনাসের ফর্মুলাতেও তাই দেখাচ্ছিল, অ্যান্ড আমাদের যেটা জেনুইন ফর্মুলা দিলাম তাতেও কিন্তু সেমই দেখাচ্ছে। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার যখনই এটাকে আমি ড্র্যাগ ডাউন করব তখন দেখবো আকাশ বলে যে রয়েছে তারও কিন্তু ওয়ার্কিং আওয়ার কিন্তু পুরো পারফেক্ট দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা এবার কি বুঝতে পারলাম যে আমাদের এই ফর্মুলাটাই বেস্ট ফর্মুলা রয়েছে। সাপোজ এখানে যদি আমি কোনো কিছু যদি আমি পাল্টেও দিই, এটা সাপোজ আমি 11:05 স্পেস এম যদি করে দিই, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আমাদের কিন্তু জিনিসটা ফর্মুলা ওয়াইজ কিন্তু কাজ করছে। হয়ে গেল, এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট আমরা জানতে চাই টোটাল আওয়ার্সে কত আওয়ার্সে কাজ করলো। সেক্ষেত্রে আমি যদি এখানে ইজ ইকুয়াল টু সাপোজ এটাকে আমি প্রথমে ডিলিট করে দিচ্ছি, অলরেডি আমার মধ্যে ফর্মুলা দেওয়া রয়েছে, আমি জিনিসটাকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দিয়ে আমি এবার কি করলাম, টোটাল আমি কত আওয়ার্স এতজন মিলে মানে 6 জন এমপ্লয়ি মিলে টোটাল কত আওয়ার্স কাজ করলো একদিনে সেটা আমি বের করতে চাইছি। সেক্ষেত্রে আমি কি করতে পারি, ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট টু লাস্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। দেবো আমাদের এখানে 8 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে, এটা কি আমাদের ঠিক দেখাচ্ছে টোটাল তারা কত ঘন্টা কাজ করেছে? এখানে তো 8 8 16 তো এখানেই হয়ে যাচ্ছে, তাহলে এখানে 10 10 20, তাহলে আমাদের জিনিসটা ভুল দেখাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এবার এখানেও আমাদের ফরম্যাট সেলে আমাদের কিন্তু কিছু একটা ফর্মুলা আমাদের এখানে ইম্পোর্ট করতে হয়, যাতে আমাদের টোটাল আওয়ারটা কিন্তু আমাদের ঠিকঠাক দেখায়। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, এখানে আমাদের যে সামের যে কন্ডিশন দেওয়া রয়েছে, ঠিক আছে, এবার এর মধ্যে আমরা কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি কোথায় চলে আসবো, ফরম্যাট সেলে চলে আসার পর আমরা কি করব, কাস্টমে চলে আসবো। কাস্টমে চলে আসার পর আমরা নিচের দিকে আসবো, দেখবো এখানে এইচ মানে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে এইচ রয়েছে, বা আমি এখানে ডাইরেক্ট আমি এন্ট্রি পাস করে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা কি করব, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, এইচ ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন এম, ঠিক আছে, এটা মেরে যখনই আমরা এন্টার মারবো দেখবো আমাদের এখানে টোটাল কত ঘন্টা কাজ করেছে তার কিন্তু ফরম্যাটিং এ বেরিয়ে গেল। ঠিক আছে, টোটাল তারা সব মিলিয়ে 56 ঘন্টা 16 মিনিট কাজ করেছে। ঠিক আছে, এরপর যখনই আমাদের ডেট পাল্টাবো, সাপোজ এখানে আমি 2 তারিখ করে দিলাম, ঠিক আছে, 2 তারিখ করে দিলাম, সাপোজ সে আকাশ বলে যে সে রাত্রির 8:30টার সময় ঢুকলো, অটোমেটিক কিন্তু আমাদের ফরম্যাট কিন্তু টোটালি জাস্ট আমরা ফর্মুলা এক্সেল এমনই, আমরা যদি একবার ফর্মুলা যদি ক্রিয়েট করে দিই সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি তার ফরম্যাটিং এর মাধ্যমে টোটাল কিন্তু আমাদের রেজাল্ট বেরিয়ে আসে। ঠিক আছে, এইভাবে আমরা টাইম ডিস্টেন্সের কাজ করতে পারি এক্সেলের মধ্যে। ওকে, টাইম ডিস্টেন্স কিভাবে বার করতে হয় এক্সেলের মধ্যে সেই জিনিসগুলো আমি কিন্তু খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।